নদী বা জলাশয়ে চায়না জাল ফেলে মাছ ধরা নিয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা দেয়া রয়েছে। তবুও অনেকে নিষেধাজ্ঞা অমান্য করেই নদ নদী ও খালবিলের পানিতে চায়না জাল ফেলছে। তাদের এই জাল থেকে রক্ষা পাচ্ছে না ছোট মাছগুলোও। দীর্ঘদিন ধরেই এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্থানীয় প্রশাসন। অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি অসাধু জেলেদের জরিমানাও করছেন তারা। বর্তমানে এসব অনিয়মের সুযোগে ব্যক্তিগতভাবে অর্থ আদায়ে নেমে পড়েছেন কতিপয় ব্যক্তিরা। এমনই একজন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের লালটু হোসেন। নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে অসাধু জেলেদের অভিযানের ভয় দেখিয়ে কিস্তিতে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। লালটু আমার 10-12 খান পয়লা জাল পোড়া দেয়, দেওয়ার পরে আমায় মেলা দিন মাছ টাছ মারিনি। আমার ওর সাথে দেখা হইলো, ও কইলো যে জাল টাল নেই। আমি বললাম না। কচ্ছে তুমি জাল কেন, মাসে আমার 1000 করে টাকা দিবা। জানা যায় লালটু হোসেন নিজেকে কখনো আনসার কমান্ডার, কখনো ইউএনের গানম্যান, আবার কখনো বিজিবি সদস্য পরিচয় দিয়ে থাকেন। একাই ভিন্ন ভিন্ন বাহিনীর পরিচয়ে গ্রামগঞ্জে আতঙ্ক তৈরি করছেন তিনি। লালটু আমাদের কাছে বলে যে সে নাকি আনসার কমান্ডার এই কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেয়। আমরা টাকা নেওয়া দিতে চলে আমাদের বোকাবাজি করে, হুমকি দেয় জাল পুরাই দেবো। আমরা গরিব মানুষ, আমরা ভয়তে টাকা দিই। যে প্রত্যেক মাসের 10 তারিখে টাকা দিই। জেলে থেকে শুরু করে বাজারের মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করেন লালটু। অভিযান ও মামলার ভয় দেখিয়ে সাপ্তাহিক, মাসিকের পাশাপাশি বাৎসরিক কিস্তিতে জেলেদের কাছ থেকে অর্থ আদায় করেন তিনি। টাকা দিলে আর ভয় দেখাইতো না, আর টাকা না দিলে ভয় দেখাইতো। জাল তুলিয়ে নিয়ে যাবি, ধরবি আইসি। শৈলকুপা উপজেলার কুমার নদীর অংশে বসবাসরত একাধিক ভুক্তভোগী জেলেদের অভিযোগ, উপজেলার মনোহরপুর ইউনিয়নের লালটু হোসেন মৎস্য ও আনসার কর্মকর্তাদের দিয়ে চায়না দুয়ারি জালের অভিযানের ভয় দেখিয়ে শতাধিক জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। শুধু চাঁদাই না, জেলেদের কাছ থেকে নিয়মিত মাছও নিয়ে থাকেন তিনি। লালটু আমাকে ভয় ভীতি দেখায় টাকা এনেছে, ওর আমরা একটা বিচার চাই। জেলেদের সাথে টাকার বিষয়ে দেন দরবার করার জন্য রয়েছে নিজস্ব বাহিনী। অভিযানে জব্দ করা জাল না পুড়িয়ে কর্মকর্তাদের অগোচরে অন্য জেলের কাছে বিক্রি, নিজের কাছে রেখে দেয়া, সেই জাল অন্য আরেকজনকে দিয়ে নদীতে পাতানো, অভিযানে কাজ করা সাধারণ শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এত সব অভিযোগ থাকলেও অভিযানের ভয়ে লালটুর বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না কোনো জেলে। জেলেদের অভিযোগের সূত্র ধরে লালটুর চাঁদা আদায়ের বিভিন্ন কল রেকর্ড বিশ্লেষণ করে এর সত্যতা খুঁজে পান ঢাকা এক্সপ্রেসের প্রতিবেদক। জেলেদের কাছে নিজেকে মৎস্য ও আনসার কর্মকর্তাদের ঘনিষ্ঠজন দাবি করে ভয়ভীতি দেখিয়ে অপকর্ম করার প্রমাণ মেলে তাতে। উপজেলা জুড়ে তার কাছে জিম্মি রয়েছে প্রায় শতাধিক জেলে। চুক্তি অনুযায়ী তাকে নিয়মিত দিতে হয় টাকা, আর টাকা দিলেই মোবাইল ফোনে অভিযানের খবর পৌঁছে যায় জেলেদের কাছে। এরপর সুযোগ বুঝে নদী থেকে জাল উঠিয়ে রাখেন জেলেরা। টাকা দেয়ায় কোনো হেরফের হলেই নিজের অনুগত অন্য জেলের কাছ থেকে খোঁজ নিয়ে অভিযান চালিয়ে তার জাল জব্দ করে পুড়িয়ে দেন লালটু। অভিযান পরিচালনা করতে নিজেই কিনেছেন ট্রলার। ভয়ভীতি দেখিয়ে অন্যের ট্রলার নিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। কখনো নিজ হাতে, আবার কখনো বিকাশের মাধ্যমে টাকা নিয়ে থাকেন এই লালটু। জালের পরিমাণ অনুযায়ী কমে ও বাড়ে টাকার পরিমাণ। লালটুর একাধিক ঘনিষ্ঠজনের সাথে কথা বলে জানা যায়, একসময় ফটো স্টুডিওর মালিক ছিলেন লালটু। এর আয় দিয়েই চলতো তার সংসার, আর এখন প্রতি মাসে শুধু জেলেদের কাছ থেকেই চাঁদা আদায় করেন কয়েক লক্ষ টাকা। লালটুর ফটো স্টোরের দোকান দেখেছে আমরা ওড়ার বাজারে, দেখার পরে ও দেখেছে হঠাৎ এখন ও একটা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, আনসার ভিডিওর এই পরিচয় দিয়ে বেড়ায়। দিয়ে পরে এখন ও এখানে আমাকে সাথে এসে সিটারি করে। স্টুডিও ব্যবসা ছেড়ে ভিন্ন ভিন্ন পরিচয়ে নিয়মিত করে যাচ্ছেন নানা অপকর্ম। সামান্য আনসার স্বেচ্ছাসেবী হয়ে তার চাল চলনেও এনেছেন অনেক পরিবর্তন। দেখে মনে হবে যেন সরকারি কোনো বড় কর্মকর্তা। চড়েন দামি মোটরসাইকেলে, করেছেন বিলাসবহুল বাড়িও। নদীতে অবৈধ চায়না জালের অভিযানে কর্মকর্তাদের সাথে সখ্যতা করে নিজেও যেন বনে গেছেন এখন বড় সরকারি কর্মকর্তা। মৎস্য কর্মকর্তা থেকে শুরু করে আনসার কর্মকর্তারা সবাই যেন তার হাতের মুঠোয়। তবে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত লালটু হোসেন। এসবের মধ্যে নিজেকে আর জড়াবেন না বলেও জানান তিনি। আমার তো মনে হয় না যে আমি কারো কাছ থেকে পয়সা করে নিছি, আমার কিছু না। আমি এমনি অভিযানে যাই, কয়েকটা বছরে যে জালের অভিযানে আমি যাই, কাজে যাই। তাছাড়া তো আমার পয়সা করে নিচ্ছি এমন কোনো ইয়ে নাই, বুঝছেন। হ্যাঁ, রিং গুলো বিক্রি করায়, শোনেন আপনি যেটা বলছেন এটা সত্য কথা, রিং গুলো বিক্রি করায়, কিন্তু এই যে অভিযোগ যারা যারা দিচ্ছে, বুঝছেন,
এরা কে কে দিচ্ছে, এবং এরা জাল পাতে এরা চাচ্ছে যে যাতে অভিযান আর না হয়, বুঝছেন? এই জন্য আমার নামে এগুলো করে বেড়াচ্ছে। না না, আমি ইউনোর গার্মেন্ট এমন কোনো কিছু আমার দেওয়া হয় না, এগুলো আমি দেওনি, করা হয় না, তাহলে আপনার রিং জালটা কয়েক বছর এইভাবে পুড়াচ্ছে। আমি যাই, এটা ঠিক, আপনি মিথ্যে কথা তো আমি বলবো না, কথা বুঝতে পারছেন? তো শোনেন, আমি যে অভিযানে গেছি এবং রিং টিং গুলো বিক্রি করা হয় এটা আমি শিওর, কিন্তু আমি যে কারো কাছে পয়সা করে নিছি এটা আমি শিওর না। মানে এগুলো শোনেন, মানে আমি যদি এই অভিযানে না যাই তাহলে আর কি অভিযান দিতে পারবেন? এর জন্য ওই যারা জাল টাল পাতে এরাই আমার পর বেশি প্রেশার করতেছে, কথা বুঝতে পারছেন? এখন যদি আপনারা নিষেধ করেন তাহলে আমি এগুলো যাবো না। এদিকে জেলেদের কাছ থেকে লালটুর নিয়মিত টাকা নেয়ার বিষয়ে জেনেছেন বলে জানালেন মনোহরপুর ইউনিয়নের দায়িত্বে থাকা আনসারের এই কর্মকর্তা। লালটু আমাদের একজন আনসার ভিডিপি স্বেচ্ছাসেবক সদস্য। বিভিন্ন কাজে আমরা তার রাখি এবং সে আমাদের মানে সহযোগিতা হিসেবে সে কাজ করে। তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে এটা মানে বিভিন্ন লোক মারফতে শুনি, কিন্তু এটা আমি শিওর মানে এটা জানি না, তবে এটা নিয়ে আমি তদন্ত করব। অন্যদিকে লালটুকে নিয়ে এত সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শৈলকুপা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাবিবুর রহমান। সাংবাদিকতা আমি যা দেওয়া দিলাম না, আমি একটু বলি কর্তৃপক্ষ ছাড়া আমি ভিডিও সাংবাদিকদের সাথে কথা বলার নিষেধ, এটা কিন্তু একটা জারি হয়েছিল। আমি একটু বলি, আমি সব তথ্য দিতে পারি বা ভিডিওতে কথা বলতে পারবো। প্রমাণ পেলে লালটু হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা। লালটু সাহেবকে কেন আমরা বিভিন্ন অভিযানে নেই, ব্যাপার হলো যে সেই এলাকাগুলো যথেষ্ট ভালো চেনে এবং যদি কোথাও আমাদের হয় যে কোনখানে অভিযান করতে হবে এক্সাক্ট লোকেশন জানার জন্যই মূলত আমরা তাকে নেই। সে আমাদের প্রতিষ্ঠানের কেউ না, জেলেরা যদি সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে অবশ্যই আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। চায়না জালের কারণে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয়, অন্যদিকে এসব নিষিদ্ধ জালে ছেঁকে মাছ ধরার কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তাই তো অসাধু জেলেদের পাশাপাশি ভুয়া আনসার কমান্ডার লালটুর লাগাম টানার দাবি এলাকার সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।